সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, আমাকে একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আবার আল্লাহর নবী, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এই ছেলে, এদিকে দেখো। জি ভাইজান, আপনি একটু দেখেন তো, মুরব্বী মানুষ আপনি। এটা হলো সিয়াম, এটা হলো সালাত। আল্লাহ নবী বলছেন, এর সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নাই। এটা সিয়াম, এর মতো কোনো ইবাদত দুনিয়াতে নেই। এখন যদি কেউ বলে সালাত সিয়ামের মতো, হবে না। কেউ যদি বলে সালাত সিয়ামের সমপর্যায়ের, হবে না। হজ হজ সিয়ামের মতো, হবে না। হজ সিয়ামের সমপর্যায়ের, হবে না। তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো, হবে না। সিয়ামের সমপর্যায়ের, হবে না। এটা সিয়াম। জান্নাতে যখন ঢুকবে তখন 8টা দরজা আছে, সব দরজা থেকে ডাকা হবে, যারা হজ করেছে এই দরজা দিয়ে আসো, যারা দান করেছে এই দরজা দিয়ে আসো, ফেরেশতারা ডাকবেন। যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে আসো, যারা সিয়াম পালন করেছে এই দরজা দিয়ে আসো। তো যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো খোলা আছে। একটু বুঝি, হজ পালনকারী সালাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, সালাত আদায়কারী দানের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢোকা যাবে না। বুঝাতে পারিনি? সেম ভিন্ন ধরনের ইবাদত, কারোর সাথে মিল রাখে না। শুনুন, 4টে জিনিস বিচারের মাঠে কথা বলবে। 1 সিয়াম, 2 কোরআন, 3 হজ কবুল হলে কালো পাথর হাজরে আসওয়াদ, 4 আঙ্গুল। তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না, আঙ্গুলে তাসবিহ গণনা করবেন। একদিনও যদি ঠিক না হয় তবু আঙ্গুল। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন, আমি বৃদ্ধ মানুষ তো, আমি আঙ্গুলে গুনলে আমি পৌঁছিতেই পারি না, কি যে হয়। তাই তাসবিহ দানা জীবনে যদি একবারও ঠিক না হয় তবু নেকি পাবেন। আর তাসবিহ দানায় করলে গেছেন, খালি মরতে বাকি আছে, তাহলে পরকার হারালছে, জাহান্নাম। তো বিদাত, রাসূলকে অপমান করা হবে। শুনুন, আরেকটা জিনিস, এই ছেলে তুমি তার মধ্যে সাবধান। যখন মানুষ পুলসেরাত বুঝো, জাহান্নামের উপরে রাস্তা রেডি করা হবে, জাহান্নামের উপরে রাস্তা, সবাই যাবে এই পথ দিয়ে, সবাই, নবী রাসূল জনগণ সবাই। তো দ্রুত গতিতে পার হবে। এই সময়তে সহযোগিতা করতে আসবে 2 পাশ থেকে তোমার। একটা আসবে আমানত, যার হাতে কোনোদিন আমানত নষ্ট হয়নি। আর একটা হবে আত্মীয়তার সম্পর্ক। জীবনে দল সংগঠন করিও না, দল সংগঠন করলে আত্মীয়তা কেটে যাবে। 2 ভাই, একজন বিএনপি একজন আওয়ামী লীগ, একজন আর একজনকে পাইলে একবারে হ্যাঁ। 2টা মেয়ে, জামালপুরের এক ভালো ভদ্র পরিবারের 2টা মেয়ে, খুবই সুন্দরী, ভদ্র, পড়াশোনা করেছে, তো খুবই ভদ্র নম্র, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। তো কিছুদিন পরে দেখা গেল যে একজনের বিবাহ হয়েছে বিএনপি মানুষের সাথে, আর একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ মানুষের সাথে। 2 বোনে আর কথা বলে না। জীবনে তোমার ভিতরে যে কোনোদিন স্পৃহা না জাগে, দল করবে না, খবরদার। 1 মিনিটের জন্য তোমার বিদ্যা, তোমার বুদ্ধিকে কবর দিতে এসেছি, নোংরা বিদ্যাকে কবর দিতে সাবধান থাকো। এই ছেলে, হালাল রুজি, বাস দিন মজুরি করে খাবো, দুনিয়া শেষ।
দিন মজুরি করে খেতে হবে এই কথা আমি বলিনি, ব্যবসা করে খাবো, চকলেট বিক্রি করে খাবো। জামালপুরের মানুষ এখন জমি জায়গার দাম বেশি, বড় ব্যবসা করব। আমি ব্যবসায়ী তো করতে বলছি সবসময়, আমি শ্বশুরের কাছে টাকা নিতে বলিনি, ওটা নিতে হবে না, ওটা ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। একদিন কেউ যদি সিয়াম থাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরে যাবে। একদিন যদি কেউ সিয়াম থাকে জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরে যাবে। একদিন যদি কেউ সিয়াম থাকে তাহলে জাহান্নাম থেকে 500 বছরের পর দূরে সরে যাবে। 3টা হাদিস 3 ধরনের। যাক, ফলাফল জান্নাত। একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকলে চলেন সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী বলছেন না সিয়াম জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুন মিনান নারে। সিয়াম হলো ঢাল, বিপদ থেকে বাঁচার জন্য ঢাল। সিয়াম হলো দুর্গ, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ, নিরাপদ স্থান। তো সিয়াম পালন করে নেকি হচ্ছে না জান্নাত? জাহান্নাম থেকে বাঁচার নিরাপদ মাধ্যম সিয়াম। আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলছেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালি আলা 700 আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। ফেরেশতা নেকি লিখো, 10 লিখো, 700 বাড়াও, আরো বাড়াও বাড়াও, পালা করে দাও। তবে সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। 10 নেই, 700 নেই, কিছু নেই, নেকির কোনো হিসাব নিকাশ নেই, বিনিময় জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, কথা কাছে নেই। ছেলে দেখো তো, আমাদের ছেলেরা তারাই দায়িত্ব পালন করবে, পরিবেশ কন্ট্রোল করবা। মধ্যে থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে, আমরা কাছাকাছি পর্যায়ে চলে এসেছি। পরিবেশ আপনি নষ্ট করবেন না, আমি আপনার জন্য এসেছি। আপনার আমি 19-20 দেখতে চাই না। দোকানে যাবেন কেন? চা এখন খেতে যাবেন কেন? স্টল চা মারে খেয়েছেন, উঠে চলে যাবে। আজকে জিলাপি কিনলেন কেন? কেন কিনতে হবে আজকে জিলাপি? কেন আজকে হাট বাজার করলেন? কেন করবেন? কাল থাকবে না হাট বাজার? পরশু থাকবে না? মহিলা মানুষ বক্তব্য শেষ হলে সব দোকানের পাশে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জুড়ি জিলাপি কিনবে। মানুষ নন আপনি? মহিলা মানুষ নন আপনি? এই ছেলে, তুমি তোমার ভাবিকে সাথে নিয়ে এসছো নাকি মোটরসাইকেলে করে? শরম করো না? তুমি ভিন্নভাবে যাবা, তোমার ভাবি ভিন্নভাবে যাবে, আর বাজার করবে না। শোনো, আজকে বাজার করবে না। কেন বাজার করবে না? কেন তোমার ভাবি দাঁড়িয়ে ওখানে বাজার করবে? আপনার মেয়ে কেন ওখানে বাজার করবে? করবে কেন? কেন যাবে ও? ওর কি দেবর মরেছে? ওর কি ভাসুর মরেছে? ওর কি বোনের ছেলে মরেছে? ওর কি ভাইয়ের ছেলে মরেছে? ওর শ্বশুর কি মরেছে? ওর বাপ কি মরেছে? কেউ নাই তার সাথে। বোনের ছেলেকে বলবে, ভাইয়ের ছেলেকে বলবে, দেবরকে বলবে, ভাসুরকে বলবে, শ্বশুরকে বলবে, স্বামীকে বলবে, না থাকলে এরাকে বলবে। ভাইয়ের ছেলেকে বলে দিবে যে আব্বু তুমি একটা জিনিস আমাকে দিয়ে যাও তো। বোনের ছেলেকে বলবে বাবা একটা জিনিস তুমি দিয়ে যাও তো। তুমি কেন, আপনি কেন ওখানে দাঁড়াবেন? কেন দাঁড়াবেন? ভ্যানিটি ব্যাগটা ঘাড়ে করে ভেবে করে খেলখেল করে করে চলে যান, খারাপ লাগে না? ইতস্তবোধ হয় না কেন আপনার? আপনি যে মুসলিম মহিলা, কেন আপনাকে শরম লাগে না? লাগা দরকার। এটাই ধর্ম, এটাই ইসলাম, এটাই নীতি। ইসলাম মানে মেনে নেওয়া, আর মুসলিম মানে মেনে নিয়েছি। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, কাছাকাছি চলে যাই, লম্বা আলোচনা না করে। শ্রাবণ মাসে পহিলা শ্রাবণ থেকে একটানা 15 দিন পর্যন্ত সিয়াম থাকতে হবে। এবছর তো গেছে, থাকেননি একদিনও। কি থেকেছেন আল্লাহ ভালো জানে, থাকাটাই ভালো। থাকেননি কেন? থেকেছেন ভালো। যারা থাকেননি কেন থাকলেন না? কেন থাকলেন না? কি সমস্যা? এত বড় ইবাদত আপনাকে ভালো লাগলো না কেন? একটানা 15 দিন
রহস্য পরে বলছি একসাথে ইনশাআল্লাহ। 2 জুলহিজ্জার 9টা, একটা না, 1 থেকে 9। 3 শাওয়ালের 6টা, একটা নাই করেন সমস্যা নেই। মধ্যে যদি আপনার বৃহস্পতিবার সোমবার অভ্যাস থাকে, এতে যদি বৃহস্পতিবার সোমবার পড়ে যায়, যাক, 2টা একসাথে নেকি হয়ে যাবে। 4 প্রতি মাসে 3টে, 13, 14, 15। এখনো কিছু কথা আছে, পরে এসে বলছি। 5 মুহররমের 2টে, 6 আরাফার 1টা, 7 বৃহস্পতিবার সোমবার, 8 একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। 8টা হয়ে গেল তো। এবার কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, ব্যস্ত হবেন না, কথা মনে থাকে যেন। সিয়ামের সময় আসলে রাখতেই হবে যে কোনো মূল্যে। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি, আপনার জন্য আমি এসেছি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আমি আপনার জন্য এসেছি। আপনি একটু চেষ্টা করেন, আমার কথাটা মানেন, আপনার অনেক ভালো হবে। আপনি রাত 10টায় ঘুমিয়ে যাবেন, আমার এইটা অনুরোধটা, এটা আল্লাহ রাসূলের কথা। ওই কথাটা নিয়ে আমি আপনার সামনে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি রাত 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন, 4টায় উঠবেন, সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন, যা বলবেন এখন হাত তুলে বলেন, সেটাই কবুল হয়ে যাবে। আর যদি পদ্ধতি জানা থাকে তো ভালো, পদ্ধতিতে একটু ভারী। পদ্ধতি একটা হলো এই, উঠেই আকাশের দিকে লক্ষ্য করে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। 2 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 আল্লাহু লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। লম্বা দোয়া, দোয়ার বই দেওয়া আছে। 3টে বলেন, ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন। এখন হাত তুলে বলেন, কিছু বলেন। একটা ছেলে চান, বা ছেলেটার জন্য আল্লাহর কাছে বলেন যে ছেলেটা আমার দুনিয়ার বদ বেয়ার, আমার কথা শুনে না, আল্লাহ একটু ছেলেটাকে ভালো করে দাও, আমি তো এমন ছেলে চাই না। আপনার কিছু প্রয়োজন নাই, অনেক প্রয়োজন আছে, সেটা আপনি বলেন। উনি এখন কোথা থেকে নেমে এসেছেন? 7ম আকাশ থেকে প্রথমে নেমে এসেছিল আপনার কথাটা শোনার জন্য। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? সম্মানিত দিনী ভাই বোন, একটানা 15 দিন কেন থাকবেন? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমাদের নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, তাই তিনি ওই রিপোর্টটা ধরার জন্য একটানা 15 দিন সিয়াম থাকতেন। তিনি চাইতেন এই বাৎসরিক রিপোর্টটা নেও, সিয়াম অবস্থায় না, আমার রিপোর্টটা নেও, পাপ নেকির সিয়াম অবস্থায় নেও। তো আমাদের নবী বাৎসরিক রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন? সেম অবস্থায়। তার জানা ছিল না সেদিন কোন দিন। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশের, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম থাকে। এটা ঠিক নয়, এটা সত্য নয়, এটা নগদ মিথ্যে। শুনুন আরেকটা কথা, সেদিন বুখারীতে পড়ছি, তো আল্লাহর নবী উটের আগে আছেন বসে, আর তার স্ত্রী সাফিয়া পিছনে বসে আছেন। তো উটটা হাঁটতে হাঁটতে উষ্টা খেয়ে এমন ভাবে ধাক্কা খেয়ে আমাদের নবী উপর থেকে পড়ে গেছেন, ওই দিকে যে ছিটকে পড়েছেন, আর স্ত্রী সাফিয়া এদিকে ছিটকে পড়েছেন। আবু তালহা আমাদের নবীর কাছে গিয়ে বলছেন, ব্যথা পেয়েছেন, ব্যথা পেয়েছেন, ব্যথা পেয়েছেন। তো আল্লাহ রাসূল বলছেন, আরে এখানে কেন, যাও না, মহিলার অবস্থা দেখো, মহিলার অবস্থা কি। তো আমি আবার মুখের উপরে কাপড় দিয়ে দিলাম, আবু তালহা বলছেন। তারপর সাফিয়ার উপর একটা কাপড় চাপিয়ে দিলাম,
দিয়ে তাকে আমি ধরে উঠালাম। কাপড় লাগতো না, উনি নিজেটা করলেন সেই। কেননা নবীগণের স্ত্রী আমাদের কি? আমাদের মা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের কি? মা। আয়েশা মা, খাদিজা মা, জায়নাব মা, সাফিয়া মা। স্বাভাবিকভাবে ধরে উঠাতে হবে। আমি এই ছেলে বলেছি, শোনো, তোমার মায়ের কোলে একদিন ছিলে তুমি, এখন তোমার মা তোমার কোলে, তোমার বোনেরা গেছে শ্বশুর বাড়ি, তোমার স্ত্রী সবাই দেখবে না, গোসল করাবা তুমি, পেশাব পায়খানা করাবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, কাপড় পরাবা তুমি, তোমার মায়ের সব কাজ করবা তুমি। একদিন ছিলে তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যা বলছে উলট পালট একটাও কানে নিবা না। তোমার মা তোমার বউকে গালি দিয়ে একাকার করে দিল, মুখ খুলব না। দেখ, তুমি এখন থামায়া লাভ নাই, এটা থামবে না, বুঝবে না। যা টাকা দিয়েছে সব তোমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে। টাকা দিলে তুমি আর গান গাইছে তোমার মা কার? বোনের। এটাই হবে। তুমি মুখ খুলতে পারবে না। পরামর্শ দিতে পারো, আম্মা আমি তো টাকাটা আসলে আপনার সুবিধার জন্য দিয়েছিলাম, তো দেখেন আম্মা, আপনি টাকাটা খরচ করলে আমি বেশি খুশি হব, বেশি শান্তি পাবো, এর চেয়ে বেশি কিছু বলতে পারবা না। মুখ খুলবো না, জিন্দিগিতে কিন্তু বউয়ের নামে অ্যাকাউন্ট খুলবো না। বউকে চিনবা তুমি? বউকে যদি চিনতে চাও, আগামীকাল সকাল 10টার সময় 1000 টাকার 10টা নোট, একবার ঝকঝকে নোট বউয়ের সামনে তোমার মায়ের হাতে দাও, তারপর বউয়ের মুখখান দেখো কেমন লাগে। দেখো না, নতুন টাকা তোমার বউ এরকম হোক না কেন, আমিও চাই যে আম্মাকে টাকা দিয়েছেন, বাড়িতে ঢুকে আগে মাকে সালাম দিবেন, টাকা পয়সা আগে মার হাতে তুলে দিবেন, উনি আমাদেরকে খরচ করতে দিবেন। এমন মহিলা নেই এ কথা আমি বলছি না, তবে কম। সবারই হওয়া ভালো, এটা সবারই হওয়া ভালো। সব বই বলুক। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো সবসময় ওইদিকে বলছেন, আমাদের সাথে আর তো থাকলেন না। না, আমি তোমাদের সাথে আছি। আমি শাশুড়িরাকে বলি যে বৌমাকে আপনি 1000বার মা বলে ডাকেন তো, তারপর দেখা যাক কি হয়। খালেদা, আম্মু বিছানা ঠিক করো তো আম্মু। খালেদা, ঘরটা পরিষ্কারও করতো আম্মু। খালেদা, তোমার শ্বশুরকে 1 গ্লাস পানি দাও তো আম্মু। সারাদিনে 1000বার মা বলেন তো, দেখা যাক কি হয়, বউ কি করে। আমি এটা শাশুড়িকে বলি। শাশুড়ি বউকে যখন তখন বলবে, তুই দেখলে তোর হোঁশ নাই, তোর বাপ কি শিখালছে তোকে তোর মা, এগুলো ভালো কথা নয়। আচ্ছা, বৌমা আপনার বাড়িতে এসেছে, বৌমা কিছুই জানে না, তো আপনি আপনার মতো সাজিয়ে নেন। আপনি আপনার মতো সাজিয়ে নেন। ব্যাঁকা কথা বলেছে, আচ্ছা বলেছে বেটির ব্যাঁকা কথা সহ্য হয়, বৌমারও সহ্য হতে হবে, বৌমারও সহ্য হতে হবে, আপনাকে মেনে নিতে হবে। যেটা বলছিলাম কালকে, ছাড়, তোমাদের সবার ছাড় হতে হবে। কোনো সময় রাস্তাঘাটে চলবে না, এটা দেখাবে না, কে রে, এটা না, ছাড়, সাইকেলে লেগে গেছে ছাড়, গাড়িতে লেগে গেছে ছাড়, তুমি দেখবা এরই মোটর, এটা রিক্সাটা ওর রিক্সার সাথে লেগে গেছে। এই যে গালি দিল জামালপুরের ভাষায়, আর ঢাকার ভাষা তো তুমি জানো, উমুকের ওই ভাষা মুখে নিয়ে আসা যাবে না, উমুকের ওটা উমুক। আচ্ছা, এরই রিক্সাটা আরেকটু পরে আরেকজনের সাথে লেগে গেছে, তখন ওইও একে দিল, এ একটু আগে যা বলেছে ওই একে তাই বললো। তো তুমি কি রাস্তাঘাটের মানুষ? তোমার বউ কি রাস্তাঘাটের মানুষ? তোমার বউ সবচেয়ে ভদ্র নম্র, মুখ খুলতে পাবে না, যা খারাপ দেখেছে, শাশুড়ির যা কিছু মন্দ দেখছে সব হজম করে রাখতে হবে। শাশুড়ি গালি দিয়েছে, আবার ডাকতে হবে, আম্মা কি করতে পারি আম্মা, এখন গালি দিয়ে একবারে শাশুড়ির মুখের দিকে তাকা যায় না, তারপরে তোমার বউকে বলতে হবে, আম্মা এটা করব কি, আম্মা এটা করব কি। শতবার বলতে হবে বৌমাকে, পরিবেশটা সুন্দর করার চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এই জন্য একটানা 15 তারিখ সিয়াম থাকতে হবে। 2 জুলহিজ্জার 9টে, জুলহিজ্জার প্রথম 10 দিন রামাজানের শেষ 10 দিনের চেয়ে দামি। জুলহিজ্জার প্রথম 10 দিন রামাজানের শেষ 10 দিনের চেয়ে দামি। আব্দুর রাজ্জাক সাহেব দেখেন, ভুল হচ্ছে না তো? আমরা কিন্তু রামাজানকে ভিন্নভাবে ভাবি। হ্যাঁ, ভুল বলিনি। রামাজানের শেষ দশকে একটা আছে মাত্র,
সেটা কি? লাইলাতুল কদর। আর রমাজানে তিনটে আছে, জুলহিজ্জায় তিনটে আছে। এক হজ, দুই আরাফা, তিন কুরবানি। সবটারই বিনিময় জান্নাত। ভাগে কুরবানি দিতে যায় না। কুরবানি মানে জান্নাত, কুরবানি মানে খুব ভালো কাজ, কুরবানি মানে নেকির কাজ। কলিজা নিয়ে গন্ডগোল করিয়েন না। কে বলেছে চলবানের 7 ভাগে? হ্যাঁ, অমুক বলেছে। ছাড়ো হুজুরের কথা, 7 ভাগে চলবে, এত ধমক দেখাতে হবে না। 7 ভাগের 7 পরিবারের হাদিস নেই, সহজে আসেন। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উঠ। টাকা কম আছে, ষাঁড়। টাকা কম আছে, খাসি। টাকা কম আছে, ছাগি। টাকা কম আছে, ভেড়া ভেড়ি। নেকির জন্য। কিসের জন্য? নেকির জন্য। এই ছেলেরা, তোমরা 2 ভাই ঢাকায় থাকো, তো ঠিক আছে, দাও না, 2 ভাইয়ে টাকা দাও। তোমার মার হাতে টাকা দাও, তোমার বাপ মারা গেছে, তোমার মার নামে গরু, আর তোমরা 2 ভাই 2টা মিলে খাসি। এই যে হ্যাঁ, এগুলো ব্যক্তিগত সবার, সবাই একসাথে থাকো, খাও। বলে মাত্র একটা গরু কিনছি ওস্তাদজি, আর কিছু করি না। ঠিক আছে, ওটা তোমার মার নামে করো, তোমরা তোমার মার সাথে থাকো। তবে তোমাদের কুরবানি হলো না। কার হলো? শুধু তোমার মায়ের হলো। তোমার মায়ের সাথে গোস্ত খাও, তোমাদের হয়নি। শুধু গোস্ত খাওয়া হয়েছে, নেকি হয়নি। আমার পথে আসো, সহজ। গরুটা তোমার মার নামে, আর তোমরা 2 ভাইয়ে 12,000 15,000 করে 30,000 এটা 2টা কি করো? খাসি করো। তার চেয়ে কম করো না, খালি দাঁত থাকলে তো হলো। একটু সুন্দর দেখে, ছোট দেখে, ঝকঝকে দেখে দিবে, একবারে ঝকঝকে সুন্দর, টকটকে, একবারে শিং সুন্দর, লেজ সুন্দর, পা সুন্দর, কান সুন্দর, দাঁত আছে, দাঁত উঠে যেন, দাঁত না থাকলে হবে না। কম বয়সে দেখে কিনো, দেখতে সুন্দর কিনো। চোখের দৃষ্টিতে কি হতে হবে? সুন্দর হতে হবে, নিখুঁত হতে হবে। এর নাম কুরবানি, এর নাম জান্নাত। যে 3টে আছে, এই জন্য জুলহিজ্জার 9 তারিখ একটানা 9 তারিখ সিয়াম, একটানা 9 তারিখ সিয়াম। এরপরে সওয়াল 6টা, সওয়াল 6টা। চাঁপাই নবাবগঞ্জে মহিলা বৈঠকে বলেছে, বুবু হায়েজের কারণে যেগুলো রোজা ছুটে গেছে বুবু, সেগুলো আগে করিও, সওয়ালেরটা পরে করিও বুবু। কেন? সওয়ালেরটা নফল আর হায়েজেরটা ফরজ। আল্লাহুস সামাদ। কথাটা তো ঠিক, নফল আর ফরজ, কিন্তু হায়েজের কারণে যেটা ছুটে গেছে সেইটা করতে আল্লাহর নবী অনুমতি দিয়েছেন। বাকি জীবন যেদিন পারবে সেদিন করবে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে আবার শাবানে। কেন? আল্লাহর নবী শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। তো আয়েশা বলতেন, এইটাই তো আমার সুযোগ, আমি ওই ফাঁকে করে নিই। আমার গত বছরের হায়েজের সিয়াম, আমি 11 মাস 10 মাস নবীর সামনে কোনো আপত্তি পেশ করতে রাজি নই। উনি বলবেন, আয়েশা এদিকে শোনো, মানবিক প্রয়োজন পূরণে আমাকে ডাকবে, আর আমি বলবো সিয়াম আছে। আমি আয়েশা এটা বলতে চাই না। এই জন্য আমি হায়েজের সিয়াম রাখি না 10 মাস। কখন রাখি? শাবান মাসে। বোঝা যায় না কথা নাকি? শাবান মাসে। এই জন্য আমি শাবান মাসে রাখি। খালেদা, বুঝতে পারছো তুমি? না এমনি বসে গল্প করছো? আল্লাহ রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, এবার গেল জুলহিজ্জা, শাওয়াল। ধারাবাহিক রাখেন ভালো, ছেড়েছে রাখেন, কোনো সমস্যা নেই। হায়েজেরটা পরে হবে, নইলে 6টা হয়ে যাওয়ার পরে। এরপরে প্রতি মাসে 3টে। ও, এখানে একটা কথা থাকছে, মনে রাখবেন। শাওয়ালের যদি 6টা রাখেন আর যদি রমজানে রাখেন, সারা বছর সিয়াম পালনের নেকি হবে। সারা বছর। শাওয়ালের 6টা, রমজান সারা বছর। শাওয়ালের 6টা, রমজান সারা বছর। শাওয়ালের 6টা, রমজান সব মিলে সারা বছর। আর একটা সারা বছর সিয়াম পালনের পদ্ধতি আছে, রমজান, তারপরে প্রতি মাসে 3টে। এই যে সারা বছর। রমজান, তারপরে প্রতি মাসে 3টে। এই যে সারা বছর সিয়াম পালনের নেকি। রমজানের, তারপরে প্রতি মাসে 3টে। এই যে সারা বছর সিয়াম পালনের নেকি। শোনেন, 3টে, 13, 14, 15 আগে পিছে হলে কোনো সমস্যা নেই। মহিলাদের হাইজের কারণে ওই মাসের 22, 23 থেকে 24, 25 হোক, নাই 26, 27 হোক, মাসে 3টে হলেই হলো। ওটা বুখারী মুসলিমের হাদিস। মাসে 3টে হলেই হলো। তবে চেষ্টা করবে কোন কোন দিন?
13, 14, 15। এবার মুহররমের 2টা। যখন আল্লাহ নবী মুহররমের সিয়াম শুরু করতে বললেন, তখন সাহাবীগণ বললেন, বলেন কি মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো? মানে ও তো বড়দিন ইহুদি খ্রিস্টানের, আমরা কেন থাকবো? ও তো বড়দিন ইহুদি খ্রিস্টানের। তখন আল্লাহ রসুল বললেন, শোনো, আপনি যদি সামনে বছর আমি বেঁচে থাকি, 9 তারিখও সিয়াম থাকবো মুহররমের। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 10 তারিখে ফেরাউন ডুবে গেছে, মূসা বেঁচে গেছেন। ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দেওয়া হয়েছে, মূসাকে সদল বলে বাঁচিয়ে দেওয়া হয়েছে। মূসা বলছেন, আমি কি দিয়া শুকরিয়া আদায় করি, কি করি? যাক, আজকে সিয়াম থাকলাম, এটাই শুকরিয়া। এই ইহুদি খ্রিস্টান, মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? বলে শুকরিয়া আদায়ের জন্য। কি শুকরিয়া? কেন জানেন না? এই দিনে কি হয়েছে? ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দেওয়া হয়েছে, মূসাকে সদল বলে বাঁচিয়ে দেওয়া হয়েছে, এই জন্য শুকরিয়া। তা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ঠিক আছে, আমিও শুকরিয়া আদায় করব। তখন সাহাবীগণ বলছেন, না, অসম্ভব হতে পারে না, আমরা এই দিনে সিয়াম থাকবো না। কেন বলো, কেন? ইহুদি খ্রিস্টানদের সাথে মিল খাবে, এই জন্য থাকবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সামনে বছর যদি বেঁচে থাকি তাহলে আমি কয়টা রাখবো? 2টা। 9 হবে বিরোধিতা, 10 হবে শুকরিয়া। অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে, আরাফার একদিন আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। মোটামুটি এই হলো। এবার বৃহস্পতিবার সোমবার আমাদের নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। কেন? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় এই 2 দিনে। আমাদের নবী চাইতেন, এই নাও রিপোর্ট নাও, সিয়াম অবস্থায় নাও। আমাদের নবী কি চাইতেন? সাপ্তাহিক রিপোর্ট সিয়াম অবস্থায়। সম্মানিত দিনী ভাই বোন, বুঝতে পেরেছেন তো? চেষ্টা করে স্বামী স্ত্রী পরামর্শ করে সিয়াম পালন করার চেষ্টা করবেন। সাহারি অত জরুরি নয়। সকাল 10টাতে আল্লাহ নবী বলছেন, আয়েশা, জি খাওয়ার কিছু আছে? নাস্তা পানি কিছু নেই? আচ্ছা ঠিক আছে, সিয়াম থাকলাম। এই যে দিনে সিয়ামের নিয়াত করা হচ্ছে। সাহারি খান, ভালো, না খান কোনো সমস্যা নেই, সিয়াম থাকেন। আপনি অভ্যাসী হন, মানুষ অভ্যাসের দাস, অভ্যাসী হন। 1 মিনিট, কথা শেষে চলে এসেছি। মিশরে গিয়ে ফিলিস্তিনিদের সাহায্য দিচ্ছে, ত্রাণ। তো সবাই বাম হাতে নিচ্ছে। তো ত্রাণ বন্ধ করে 5 মিনিট কথা বললাম, হাদিস শোনালাম। ডান হাত পেশাব পায়খানা, বাম হাত খারাপ, বাম হাত ভালো, ডান হাত খাওয়া, ডান হাত। তা আমি যখন হাদিসগুলি বললাম, তখন আমার মনে হলো যে ওরা আমার চেয়ে বেশি বুঝলো। কেন? ওরা আরবি, আর এরাই হচ্ছে মূল আরবি। ওখানেই সব নবীর কবর, ফিলিস্তিনেই। ওরাই হলো মূল আরবি। তো ওদের মুখখান দেখে বুঝতে পারলাম সব মাস্টার ডিগ্রি পাস, মহিলা পুরুষ অনেক। তো মুখখান দেখে বুঝতে পারলাম যে খুব ভালো বুঝেছে। এবার যখন দিতে গেলাম আবার, তখন বাম হাতেই নিল। অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। মানুষ বলে না, কথাটা ঠিক, অভ্যাসে আসতে হবে নফল সিয়ামের। সম্মানিত দিনী ভাই বোন, যাওয়ার পূর্বে আব্দুল্লাহর বইগুলি, বুখারীর ব্যাখ্যা, ব্যতিক্রম ব্যাখ্যা, মিন্নাতুল বারী। এই ছেলে থামো, বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী আব্দুল্লাহ লিখা, আর আল ইতেসাম পত্রিকার সম্পাদকে এখন আব্দুল্লাহ লিখে। 12 জন মুফতি দিয়ে ফতোয়া লিখা হয়, বড় বড় বিদ্বান সব। আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, তার সাথে আবার একটা ফ্রি আছে। ফ্রিটা আমি কিনে দিচ্ছি, ফ্রিটা আপনাদের দিতে হবে না টাকা, একটা দাম দিয়ে নেবেন আর একটা ফ্রি নেবেন পত্রিকা। এছাড়াও উপদেশ বই আছে আমার আর আব্দুল্লাহর। আমার দেখেন তো বইটা আছে কি না, কেন নির্যাতন কি না, ওই যে কেন হবো অবরোধ বাসিনী, বেগম রুকিয়ার ব্যাপারে যেটা লেখা হয়েছে,